আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন। শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। ব্রহ্মপুত্র নদের তীরে আমারও প্রাকৃতিক দেশেরও সৌন্দর্যের মাঝে মাটিরও দাঁড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী ভরে কাইকারটেক আছে হাট। সারা এই মন। হাটটি শুধু একটি বাজার শ্যামল নয়, বরং কোমল আমাদের সংস্কৃতি, পরশ ইতিহাস এবং ছাড়া গ্রামীণ যে জীবনযাত্রার একটি নেই অনন্য কিছু প্রতীক। প্রয়োজন। দাঁড়িয়ে প্রাণে থাকা প্রাণে পুরনো যেন গাছগুলো যেন তার কালের সাক্ষী। হাটের চারপাশে ছড়ানো বিস্তীর্ণ সবুজের ছায়া যেন প্রকৃতির এক অমূল্য উপহার। প্রাণে প্রাণে যেন হাটের গাছগুলো তার এখানে শুধু প্রাণের নিঃশ্বাস নয়, বরং সুর প্রকৃতির সাথে মানুষের এক নীরব বন্ধনের প্রতীক। গাছ দূর আর জীবন দুটো হারিয়ে মিলেই কাইকারটেকের থেকে প্রকৃত রূপ যায় ফুটে ওঠে। সারা হাটের পাশ দিয়ে চলতে থাকলে সামনে দেখা যায় কাইকারটেক ব্রিজ, যা এই অঞ্চলের অন্যতম পরিচিত স্থাপনা। শ্যামল ব্রিজের ওপরে কোমল দাঁড়িয়ে চোখে পড়ে পরশ বিস্তীর্ণ ছাড়া যে সবুজ মাঠ নেই কিছু এবং প্রয়োজন। ব্রহ্মপুত্র নদের স্বচ্ছ পানি। নদী ঘেঁষা জীবনের এমন চিত্র এক অপূর্ব দৃশ্যপট সৃষ্টি করে। প্রায় ২০০ বছরের বেশি সময় ধরে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করা বিশাল এই কাইকারটেক হাট, যা নারায়ণগঞ্জে অবস্থিত। তবে কাইকারটেক হাট নিয়ে লোকের মুখে প্রচলিত রয়েছে এক সময় ঘোড়া হাতি কেনাবেচা হতো এই হাটে, ছিল রাজা বাদশাদের আনাগোনা। আজ আমরা এসেছি সেই কাইকারটেক হাটে, চলুন ঘুরে দেখা যাক। এই হাটের ইতিহাস শতাধিক বছরের পুরনো, যদিও ২০০ বছরে কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি। তবে এই কথা নিঃসন্দেহে বলা যায় যে এই হাট গ্রাম বাংলার ঐতিহ্যের একটি অংশ হয়ে উঠেছে। হাটের মাঝে বিশাল এক বটগাছ রয়েছে, যার বয়সও প্রায় ২০০ বছর। লোকমুখে শোনা যায় এই বটগাছের সাথে হাটের বয়স মিলে যায়। প্রাণে প্রাণে যেন তারি সুর শুধু তাই। এখানকার পুরনো দেওয়াল, যা আজও ত্রিপলের আড়ালে, সেই দেওয়ালটি ছিল একসময় হাটের প্রধান অংশ। হাটের একপাশে যেখানে ভাঙাচোরা দেওয়ালগুলো দাঁড়িয়ে, দেখলে মনে হয় যেন দেওয়ালগুলো নীরবেই নিজেদের গল্প বলে চলেছে। এক এক করে খুলে যাচ্ছে বহু বছরের সঞ্চিত স্মৃতির ঝাঁপি। এখন যদিও দেওয়ালগুলো খানিকটা ক্ষয় হয়ে গেছে, তবুও তার মধ্যে লুকিয়ে আছে পুরনো ইতিহাসের সাক্ষ্য। এই হাট শুরু হয়েছিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়ন থেকে, যা ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই হাটটির সঙ্গে জড়িয়ে আছে বহু গল্প। চলুন শুনে আসি এই হাটটির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির গল্প। আমি এখানে এই যে এন্দা ইয়া এহেনো গাছ আছিল, হেনো গাছ আছিল, এত মানুষ হইতো হাঁটতে পারতাম না। আমি আগে এই সুটকেস লইয়া এই যে এরকম একটা কার্টুন লইয়া আইতে আইতে ব্যস্তাম। তো হে শুনগাল আমি মানুষের ধাক্কায় আমি লাড় যাইতাম গা বা পইরা যাইতাম। আমি এত ছোট থাকতে এই ব্যবসাটা করতেছি। নৌকা ধীরে ধীরে চলতো, ওই স্মৃতিটা মনে পড়ে আর কি। আর আগে এখানে ওই কুরবানি মানে হাটও বসতো, গরুর হাট। গরু কিনতে আসতো, বরকি কিনতে আসতো, তারপরে প্রয়োজনীয় যেই তরি তরকারি তা নিতে আসতো। নাও দাইতাম আমরা আগে বাইরে আমার সঙ্গে। আর এখন তো পানি নাই, মানে সব কালি গাড়ি, গাড়ি ছাড়া কোনো কথা না। আগে এগুলি করলেও না আসতে পারবো। আগে আমরা ছোটোবেলা আইসি বাবার বিভিন্ন কিছু বিভিন্ন ধরে যাইছি, ছুটতে গেলে ভিতরে পাইতাম না। এত লোক আছে আগে। এখন তো বাজারের অভাব না, দোকানের অভাব না, তামুক বানায় ব্যস্ত আমি গুল্লি করে। এই যে বাবা আর আমার প্রত্যেক করে আমরা হদায় করে, তারা হদায় করা শেষ হইলে এরপরে আবার আমাকে লিয়ে পাই যে ৮-৭ ছোটো আগে যে বাদ করে দিয়ে ৮-৩ নেই, বাদ বই এতে পাওয়া যায় ৮-৩ নেই, ৮ যদি খারাপ হতো বলা।
বাংলাদেশের প্রতিটি হাট নির্দিষ্ট একটি সময় এবং দিনে বসে এবং কাইকারটেক হাটও সেই নিয়ম মেনে প্রতি রোববার সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত বসে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কুমিল্লা সহ বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এখানে আসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। এখানে দোকানিরা তাদের উৎপাদিত ফসল বা তৈরি করা পণ্য নৌকা বা সড়ক পথে নিয়ে আসেন। তাদের উদ্দেশ্য হলো পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করা। হাটে প্রতিটি দোকান সাজানো থাকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র দিয়ে। এই হাটে বিভিন্ন মৌসুমী শাকসবজি এবং কৃষিপণ্য পাওয়া যায়, যা স্থানীয় কৃষকরা তাদের ক্ষেত থেকে তুলে নিয়ে আসেন। এখানে আপনি পাবেন শসা, কুমড়া, টমেটো, গাজর, বাঁধাকপি, বেগুন, লাউ, সিম, আলু, মিষ্টি আলু, পেঁয়াজ, রসুন, হলুদ, ধনিয়া, মরিচ সহ বিভিন্ন ধরনের শাকসবজি। হাটে বিক্রি হওয়া অনেক শাকসবজি স্থানীয়ভাবে উৎপাদিত এবং এই পণ্যগুলো টাটকা ও খুবই সুস্বাদু। কাইকারটেক হাটে সাধারণত নদী, খাল এবং পুকুরের তাজা মাছ পাওয়া যায়। এখানে আপনি পাবেন পাঙ্গাস, রুই কাতলা, ইলিশ, বোয়াল, বাগদা চিংড়ি সহ নানা ধরনের দেশীয় মাছ। নদী তীরবর্তী এলাকা হওয়ায় মাছের বৈচিত্র্য এবং তাজা মাছের উপস্থিতি ক্রেতাদের বিশেষ আকর্ষণ করে। স্থানীয় মৎস্যজীবীরা এখানকার নদী ও খাল থেকে মাছ ধরে সেগুলো হাটে বিক্রি করেন। তাছাড়া এই হাটে বিভিন্ন ধরনের শুটকিও পাওয়া যায়। বিশেষ করে চ্যাপা এবং ইলিশ শুটকি এখানকার অন্যতম জনপ্রিয় পণ্য, যেগুলোর বিশেষ কদর রয়েছে। অনেক মানুষ এখানে এসে এসব কিনে নিয়ে যায়। এখানকার মাছের জালের বিপণন এই হাটের অন্যতম আকর্ষণ। মাছ ধরার জাল কেবলমাত্র একটি পণ্য নয়, এটি গ্রামীণ জীবনের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই হাটে বিভিন্ন ধরনের মাছ ধরার জাল বিক্রি হয়। এই জালগুলো স্থানীয় কারিগররা হাতে তৈরি করেন। প্রতিটি জাল তৈরিতে প্রয়োজন হয় দক্ষতা, ধৈর্য এবং অভিজ্ঞতা। জালের সুতো বুনন থেকে শুরু করে এর কাঠামো তৈরি পর্যন্ত প্রতিটি ধাপে স্থানীয় কারিগরদের নিজস্ব শৈল্পিক দক্ষতা প্রতিফলিত হয়। এখানে বিভিন্ন গবাদি পশু পাখিও বিক্রি হয়। এই হাটে আপনি পাখি, কবুতর, হাঁস মুরগি, গরু ছাগল এবং আরও নানা ধরনের পশু পাখি দেখতে পাবেন। স্থানীয় কৃষক, পশুপালক এবং ব্যবসায়ীরা এসব পশু পাখি বাণিজ্যিকভাবে বিক্রি করেন, যা তাদের জীবিকা অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কাইকারটেক হাটে একদিকে যেমন আধুনিক জিনিসপত্র পাওয়া যায়, অন্যদিকে এখানে রয়েছে 90 দশকের হারিয়ে যাওয়া নানা জিনিস, যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে পুরনো দিনের স্মৃতিতে। হাটে কাঠ ও কাঠের আসবাবপত্র, গাছের চারা ইত্যাদি বিক্রি হয়ে থাকে। গ্রামের জীবনযাত্রার সাথে সম্পর্কিত এসব প্রাকৃতিক উপাদান এবং পণ্য স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী। এছাড়া হাটে নানা ধরনের লোকজ পণ্য বিক্রি হয়। এখানে হস্তশিল্প সামগ্রী, কাপড়, পাট শিল্পজাত বিভিন্ন জিনিস, ঝুড়ি, বাসন এবং মাটির তৈজসপত্র পাওয়া যায়। এইসব পণ্য প্রাচীন গ্রামীণ জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি যেমন কাস্তে, দা, বটি, কুড়াল, ফসল কাটার যন্ত্রসহ প্রভৃতি কৃষি সরঞ্জাম এই হাটে পাওয়া যায়। গ্রামীণ জীবনে এসব যন্ত্রপাতির ভূমিকা অপরিসীম এবং এটি এখানকার উৎপাদনশীলতা এবং শ্রমময় জীবনের অংশ। হাটে একাধিক প্রকারের বাঁশের পণ্য পাওয়া যায়। হাটের বাঁশ ব্যবসা দীর্ঘকাল ধরে চলে আসছে। স্থানীয় কারিগররা বাঁশের গাছের বিভিন্ন অংশ ব্যবহার করে তৈরি করেন টেকসই ও শিল্পসম্মত পণ্য, যেমন বাঁশের ঝুড়ি, পাখা, আসবাবপত্র, বাগানের খুঁটি, শোপিস ইত্যাদি। এই পণ্যগুলোর মধ্যে রয়েছে স্থানীয় শৈল্পিক দক্ষতা, যা দেখতেও অত্যন্ত সুন্দর, সেই সাথে বেশ কাজেরও বটে।
এই ব্যবসা পুরনো সময় থেকে চলে আসলেও আধুনিক বাজারের চাহিদা অনুযায়ী এর বিকাশ হয়েছে। বর্তমানে বাঁশের পণ্য স্থানীয় এবং আঞ্চলিক বাজারে ব্যাপকভাবে বিক্রি হয়। এই হাটের খাবারের স্বাদ এবং বৈচিত্র্য বিশেষভাবে পরিচিত। এখানে পাওয়া যায় নানা ধরনের মিষ্টি ও লোকজ খাবার। এখানকার বিশেষ খাবারগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় বালিশ মিষ্টি। এটি অন্যান্য মিষ্টির তুলনায় অনেক বড় এবং এর ওজন 1 থেকে 2 কেজি পর্যন্ত হতে পারে। দেখতে বালিশের মতো হলেও এর স্বাদ অসাধারণ। আর এর স্বাদ এমন যে অনেকে কেবল এই মিষ্টি খেতেই দূর দূরান্ত থেকে আসেন। হাটের খাবারগুলো শুধু মানুষের পেটই ভরায় না, বরং তাদের স্মৃতিতেও চিরস্থায়ী জায়গা করে নেয়। এছাড়া এখানে পাওয়া যায় তালের রস, কালোজাম, বালুশাহী, রসগোল্লা, জিলাপি, মোহনভোগ, লালভোগ সহ নানা ধরনের মিষ্টি। এখানে শুধু মিষ্টিই নয়, আপনি পাবেন দই, পরোটা ভাজি, ডাল, ঝালমুড়ি, মুরালি, বুট, পেঁয়াজু, নিমকি, চানাচুর, মোয়াসহ আরও অনেক মজাদার খাবার। এই সবই লোকজ খাবারের অংশ, যা মানুষের মন জয় করে। কাইকারটেক হাটের অন্যতম জনপ্রিয় খাবারের মধ্যে গুড় ও দইয়ের লাচ্ছি বিশেষ স্থান অধিকার করেছে। এই হাটে স্থানীয় ও বাইরের লোকেরা এই সুস্বাদু ও পুষ্টিকর লাচ্ছি খেতে আসেন। গুড় ও দইয়ের লাচ্ছি, যা এক ধরনের ঐতিহ্যবাহী গ্রামীণ পানীয়, এর স্বাদ ও গুণাগুণ লোকেদের কাছে এক নতুন আকর্ষণ হয়ে উঠেছে। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী হাটটি স্থানীয় জনগণের একত্রিত হবার কেন্দ্রবিন্দু ছিল, যেখানে তারা শুধু পণ্য কেনাবেচা করতেন না, বরং একে অপরের সাথে সামাজিক যোগাযোগও স্থাপনও করতেন। হাটের চতুর্দিকে প্রাকৃতিক সৌন্দর্য জীবনের সঙ্গে মিলিত হয়ে স্থানীয় ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এখানকার লোকজ ঐতিহ্য এবং সহজ সরল গ্রামীণ জীবনযাপনের দৃশ্য এক অনাবিল মুগ্ধতা ছড়িয়ে দেয়।